আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আত্তুর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল হালিম রেসিপি। আর সবাইকে আগে থেকেই বলেছি অগ্রিম ঈদ মুবারক। সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন প্যাকেটের যে হালিম মিক্সটা সেটা আমি নিয়ে নিচ্ছি। আর এই জায়গায় কুসুম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তারপর 20 মিনিট রেস্টে রেখে দিব। আর এই জায়গায় অবশ্যই ভালোভাবে সবগুলো হালিম যে মিক্সটা সেটা মিশিয়ে নিব। 20 মিনিট পর আদার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ সাদা তেল ইউজ করছি, আর এলাচি, দারচিনি, তেজপাতা। আর অবশ্যই কিন্তু এই জায়গায় পেঁয়াজের পরিমাণটা বেশি হবে। আর যেহেতু ঈদ স্পেশাল, সামনে ঈদে থাকবেই হালিম, এটা কোনো মাস্ট বি। হালিম এমন একটা রেসিপি যেটা কিন্তু ছোটো বড় সবারই খুব পছন্দ। আর যদি রেসিপিটা আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে করে ঈদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায় আর আপনারাও যেন সেগুলো তৈরি করে ফেলতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে যদি একটু ভয়েসের সমস্যা হয় তার জন্য দুঃখিত, কারণ আজকে আমার গলাটার অবস্থা ভালো নেই। আর অবশ্যই হালিম তৈরি করতে কিন্তু এই জায়গায় আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি ইউজ করবেন। আর আমি হালিমটা তৈরি করছি এটা প্যাকেটের হালিম দিয়ে। আর আপনারা চাইলে হালিম মিক্স কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাও আমি দিয়ে দিব। যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার ঈদ কীভাবে কাটবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঈদ স্পেশাল আপনারা কী ভিডিও চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এই জায়গায় কিন্তু আমি লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এই জায়গায় আমি দিচ্ছি আদা রসুন পেস্ট। এই জায়গায় কিন্তু জিরা পেস্ট হবে না, আগেই বলে দিচ্ছি। জিরা পেস্ট হলে কিন্তু এটা হালিম রান্নাটা হবে না, এটা জিরা পেস্ট সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। আমি এই জায়গায় 1 টেবিল স্পুন করে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হালিম মিক্সটা কিন্তু আমি কুসুম কুসুম গরম পানি ইউজ করছি, সে জায়গায় ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না। এই জায়গায় আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বাকি যেই মশলাগুলো দিব ওগুলো যেন পুড়ে না যায়, তার জন্য একটু পানি দিয়ে সম্পূর্ণ মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন যা যা লাগবে তা দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিয়েছি, 1 টেবিল স্পুন দিয়ে নিয়েছি। আর এই জায়গায় জাস্ট একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, কারণ এই জায়গায় এক্সট্রা কাঁচা মরিচ হবে। এই জায়গায় এত মরিচ দিলে এটা খাওয়ার টেস্টটা কী বলবো বেসাত হয়ে যাবে। এখন সম্পূর্ণ মশলাগুলো একসাথে না নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ আছে তার জন্য দুঃখিত, কারণ আমি যখন ব্যাকগ্রাউন্ড কী বলবো, আমি যখন ভয়েস দিতে আসি তখনই কোনো না কোনো ধরনের সমস্যা হয়। আর এই জায়গায় যে হালিম প্যাকেটে আরেকটা যে মশলা ছিল হালিম মিক্সের, সেটা আমি 3 ভাগের 2 ভাগে এই জায়গায় দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ পরে দিয়ে দিব। আর এখন আমি কিউব করে নেওয়া গরুর গোশত দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি প্রায় 1 কেজির থেকে কিছু কম পরিমাণ দিয়ে নিয়েছি, কারণ যত বেশি গোশত দিবেন এটা খেতে তত বেশি স্বাদ লাগবে। আর যেহেতু এটা বাসায় তৈরি করবেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি বেশি দিতে পারবেন। যার যেটা কম পরিমাণ মনে হবে বাইরে খেয়ে, সেটা ঘরে খুব পর্যাপ্ত দিয়ে আপনারা সুন্দরভাবেই করে নিতে পারবেন। আর যেহেতু সামনে ঈদ মানেই মেহমান উৎসব আয়োজন, আর তাহলে তো মেহমানদের সামনে যদি এরকম একটা খাবার নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই। এখন সম্পূর্ণ মশলা দিয়ে ভালোভাবে গোস্তগুলো ভেজে নিচ্ছি, কারণ এই জায়গা থেকে যেই তেলটা আছে সেটা দিয়ে একটু ভেজে নিব, তারপরে আমি পানি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন যে এক্সট্রা কি তেলটা বের হয়ে আসছে, আর এটা কিন্তু তেলটাই বিশেষ আকর্ষণ। এই জায়গায় তেল আর পেঁয়াজের পরিমাণ বেশি না হলে এটা হালিমটা খেতেও ভালো লাগে না। আর এটা কিন্তু খুব ভালোভাবে গোস্তটা কষিয়ে নিতে হবে, কারণ যত বেশি গোস্তটা কষিয়ে নেবেন এই গোস্তটা একদম বেশি মলিন হয়ে যাবে। আর সম্পূর্ণ নাড়াচাড়ার উপরেই থাকবেন যাতে নিচে লেগে না যায়। আর এই খাবারটা কিন্তু অনেকই রিচ একটা আইটেম, যেটা কিন্তু বাফেট বা যে কোনো আইটেমে যেই পাবেন। আর এই জায়গায় আমি জয়ফল গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গোশতটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা আপনার কাছে থাকলে দিয়ে দেবেন, কিন্তু এটা দিলে এটা খুবই ভালো হয়, গোশতটা একদম নরম হয়ে যায়।
এখন আর বাফেটে না গিয়ে ঈদে ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার হালিম। তার জন্য অবশ্যই রেসিপিটা এ টু জেড দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই জায়গায় আমি গোশটা কষানোর পর আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 1 কাপ পানি ইউজ করছি, পরবর্তী যদি লাগে তখন আবার দিয়ে নেব, কিন্তু একটু আস্তে আস্তে দেওয়া নেওয়াটাই ভালো। এখন দেখতেই পাচ্ছেন পানিটা কমে আসছে। আর জয়ফল দেওয়ার কারণ হচ্ছে যে এটা অতি সহজে সিদ্ধ হয়ে যায়, এত পানি দেওয়ার ঝামেলা লাগে না। আর হালিমের গোশত কিন্তু নরম না হলে সেটা খাওয়ার টেস্টটাও ভালো লাগে না। এখন আমি খুব ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর একটা গ্রেভিতে কালার এসছে। এখন সম্পূর্ণ হালিম মিক্সটা দিয়ে দিচ্ছি, যেটা 20 মিনিট রেস্টে দিয়েছিলাম সেটা দিয়ে আরেকটু আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এক্সট্রা কোনো পানি জায়গায় ইউজ করা যাবে না। এখন আমি সম্পূর্ণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই জায়গায় অবশ্যই এই জায়গায় কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, একদম মিডিয়াম হিটটা একদম লো হিটেটা তৈরি করতে হবে, না হলে কিন্তু গ্রেভিটা সুন্দর হবে না। আর আমি এই জায়গায় একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাতে নুন থাকে তার জন্য আমি রান্নাতে কিন্তু নুনটা ব্যবহার করিনি। মশলাটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিয়েছি। আর বাকি যে এক অংশ মশলাটা ছিল সেটা এখন আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি। আর এভাবে বাসায় রান্না করে দেখবেন যে কেমন হয়, ইনশাল্লাহ বাফেটের থেকেও ভালো হবে আশা করছি। এর জন্য অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন যে আপনাদের কাছে ভালো লাগলো কি না। আর দেখতেই পাচ্ছেন একদম লো হিটে দেওয়ার পর আস্তে আস্তে গ্রেভিটা কত সুন্দর হচ্ছে। এখন আমি যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই জায়গায় আমি কাঁচামরিচ ফার্স্টে ইউজ করছি, কারণ এই মরিচটা অনেক স্পাইসি, অনেক ঝাল। আর যারা ঝালের পরিমাণটা কম খান তারা কম দিয়ে দিবেন, কিন্তু হালিম একটু ঝাল না হলে ভালো লাগে না। আস্তে আস্তে এই কাঁচামরিচটা একদম জাস্টটা বেরিয়ে যাবে আর সেটার টেস্ট আরো বেশি ভালো লাগবে। আর বারবারই বলছি বয়েস আমার সমস্যা হয় দুঃখিত, কারণ আমার গলাটা কীভাবে একদম ভেঙে গিয়েছে। তারপরে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি, এর জন্য বলছি কেন আপনারা দেখছেন না, অবশ্যই দেখে একটা শেয়ার করে যাবেন, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। আপনাদের জন্য এই গলা নিয়েও আবার রেসিপি দিতে হচ্ছে, কারণ আপনারাও তো আমার একটা ফ্যামিলি। আর ফাইনাল লুকটা দেখতেই পারবেন কত সুন্দর হয়েছে, উপরে কি সুন্দর তেলটা